Dear students, welcome to my online class. In my last class, I talked about special uses of some words and phrases. Today, I'm going to teach you special uses of some more words and phrases. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পেপারের 3 নম্বর প্রশ্নের আনসার করার জন্য তোমাদের যে সব ওয়ার্ড এবং ফ্রেজ জানা প্রয়োজন, সেগুলোর মধ্য থেকে আমি আজকে কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড এবং ফ্রেজ এর ব্যবহার সম্বন্ধে বলবো। শিক্ষার্থীরা, আমি এখানে প্রথমে যে ওয়ার্ড রেখেছি সেটা হচ্ছে লেস্ট। লেস্ট এটা কখন ব্যবহৃত হয়? লেস্ট মানে বোঝায় এই আশঙ্কায়। একটা কাজ না করলে একটা কিছু ঘটার আশঙ্কা আছে, এরূপ বোঝাতে লেস্ট এটা ব্যবহৃত হয়। মূলত এই লেস্ট এটা দিয়ে সতর্ক করে দেয়া হয়। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, ওয়াক ফাস্ট lest you should miss the train. দ্রুত হাঁটো, তা না হলে তুমি ট্রেন মিস করবে। দ্রুত হাঁটো, তা না হলে তুমি ট্রেন মিস করবে। তাহলে এখানে তুমি দ্রুত না হাঁটলে তোমার ট্রেন মিস করার আশঙ্কা আছে, আর এই কারণে তোমাকে সতর্ক করে দেওয়া হচ্ছে। এই লেস্ট এটার ক্ষেত্রে এরপরে যে সাবজেক্ট থাকে সেটার পরে শুট অথবা মাইট বসে। শুট অথবা মাইট বসে। প্রশ্নে এখানে গ্যাপ দেওয়া থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, এরপরে শুট অথবা মাইট থাকবে। গ্যাপের পরে সাবজেক্ট, এরপরে শুট অথবা মাইট থাকলে তোমরা গ্যাপে লেস্ট এটা ব্যবহার করবে। এরপরে যে ফ্রেজটা রেখেছি সেটা হচ্ছে হোয়াট ইফ। তোমরা হোয়াট ইফ কখন ব্যবহার করবে? হোয়াট ইফ মানে বোঝায় তখন কি হবে অথবা তখন কি হতো, এই অর্থ প্রকাশ করে। এখানে যে এক্সাম্পল দিয়েছি আমি সেটা হলো হোয়াট ইফ আই ফরগেট টু শাট ডাউন দ্য কম্পিউটার। আমি
কম্পিউটার বন্ধ করতে ভুলে গেলে তখন কি হবে? তাহলে তখন কি হবে, এটা এই অর্থ প্রকাশ করার জন্য এখানে হোয়াট ইফ এটা ব্যবহৃত হয়েছে। এখানে আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হলো এই হোয়াট ইফ দিয়ে যে বাক্য দেয়া থাকবে সেটার পরে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে হোয়াট ইফ এর পরে সাবজেক্ট হয়েছে, যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে সাবজেক্টের আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, এখানে সাবজেক্টের পরে ভার্ব হয়েছে, তার মানে এটা স্ট্রাকচার অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। সেক্ষেত্রে প্রথমে গ্যাপ দেওয়া থাকবে, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব বসবে, কিন্তু ওদিকে আবার প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সেরকম থাকলে তোমরা এখানে হোয়াট ইফ ব্যবহার করবে। এরপরে এখানে আমি দুটো ফ্রেজ রেখেছি, একটা হলো অ্যাজ ইফ, একটা হলো অ্যাজ ইফ, আর একটা হলো অ্যাজ ডু। অ্যাজ ইফ এবং অ্যাজ ডু দ্বারা যেন অর্থ প্রকাশ করে। এই অ্যাজ ইফ আর অ্যাজ ডু এগুলো দ্বারা যেন অর্থ প্রকাশ করে। উদাহরণ হিসেবে আমি এখানে রেখেছি, ইফ টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ হি নিউ ইট। সে ব্যাপারটি এমনভাবে বলে যেন সে এটা জানে। সে ব্যাপারটা এমনভাবে বলে যেন সে এটা জানে। তাহলে এখানে যেন অর্থে অ্যাজ ইফ ব্যবহৃত হয়েছে। তারপরে পরের এক্সাম্পল যেটা, সেটা হলো হি ডোনেটস মানি অ্যাজ ডু হি ওয়ার এ রিচ ম্যান। সে টাকা দান করে যেন সে একজন ধনী লোক। সে এমনভাবে টাকা দান করে যেন সে একজন ধনী লোক। তারপরে আরেকটা উদাহরণ দিয়েছি, যেটা she behaved as if nothing had happened. সে এমনভাবে আচরণ করলো যেন কিছুই ঘটেনি, যেন কিছুই ঘটেনি। এখানে যেটা লক্ষ্য করতে হবে সেটা হলো as if অথবা as do এর প্রথম অংশ, এখানে as if এর প্রথম অংশ he tells the matter, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে as if অথবা as do এর পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। এখানে he knew it, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে দেয়া আছে। এরপরে as if এবং as do এর পরে বিভাগ বসলে সেক্ষেত্রে সেটা অয়ার হয়, সেটা যে কোনো সাবজেক্টের জন্য অয়ার হয়। যেমন এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার, সেটার জন্য এখানে অয়ার হয়েছে। তারপর এখানে as if এর প্রথম অংশ she behaved, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে। as if অথবা as do এর প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্সে থাকলে as if এবং as do এর পরের অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। এখানে as if এর প্রথম অংশ she behaved, এটা
পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সেজন্য অ্যাজ ইফ এটার পরের অংশ নাথিং হ্যাড হ্যাপেন্ড, এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। এরপরে যে ওয়ার্ড আছে সেটা হলো উইশ। উইশ এটা কখন ব্যবহার করবে? অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝাতে এই উইশ এটা ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসেবে আমি এখানে রেখেছি আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি একজন রাজা হতাম। তাহলে এই জাতীয় অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝাতে উইশ এটা ব্যবহৃত হয়। উইশের পরে বিভার হিসেবে যে কোনো সাবজেক্টের জন্য ওয়ার বসে। যেমন এখানে আই এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেটার ক্ষেত্রে এখানে ওয়ার হয়েছে। আর অন্যবার হলে সেক্ষেত্রে ভার্বের বেস ফর্মের আগে উড অথবা কুড বসবে। এরপরে আরেকটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে উড দ্যাট। এই উড দ্যাট তোমরা এটা কখন ব্যবহার করবে? উড দ্যাট এটাও উইশের মতোই। উইশ আর উড দ্যাট অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝাতে ব্যবহার করা হয়। এখানে আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি আকাশে উঠতে পারতাম। হ্যাঁ, তাহলে এখানে উড দ্যাটের পরে ভার্ব হিসেবে ফ্লাই আছে। ফ্লাই এটা বেস ফর্ম, এর আগে কুড বসছে। তাহলে উইশের মতো উড দ্যাটের ক্ষেত্রেও সাবজেক্টের পরে বি ভার্ব না হয়ে অন্য ভার্ব হলে সেই ভার্বের বেস ফর্মের আগে কুড অথবা কুড বসবে। এখানে ফ্লাই এটার আগে কুড বসেছে। আর যদি বি ভার্ব হয় তাহলে সেক্ষেত্রে যে কোনো সাবজেক্টের জন্য ওয়ার হবে। উইশের মতো যে কোনো সাবজেক্টের জন্য বি ভার্ব হিসেবে ওয়ার বসবে। এখানে উইশের ক্ষেত্রে গ্যাপ দেওয়া থাকবে সাবজেক্টের পরে। এখানে এখানে আগে সাবজেক্ট থাকবে, এরপরে গ্যাপ দেওয়া থাকবে, সেখানে উইশ ব্যবহার করতে হবে। কিন্তু উড দ্যাটের ক্ষেত্রে প্রথমে গ্যাপ দেওয়া থাকবে, তারপর সাবজেক্ট থাকবে। উড দ্যাটের ক্ষেত্রে প্রথমে কোনো সাবজেক্ট দেওয়া থাকবে না। সেক্ষেত্রে তোমাদের যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে। That's all for this lesson. Thank you very much.